সেই পিআর তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। কেউ কেউ এই পিআর পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর পিআর করে যদি কিছু পায়। বাংলাদেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকে বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। শনিবার কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহ উদ্দিন আহমেদ বলেন, যারা পিআর পদ্ধতি চায় তারা মূলত ভিন্ন উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা চাই সবাই মিলে বসে দাবি দেওয়ার কথা শুনে সমাধানে পৌঁছাতে। আওয়ামী লীগ সম্পর্কে কঠোর ভাষায় তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টেই শেখ হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছেন। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। সন্ত্রাস দমন আইনে এই দলকে নিষিদ্ধ করা হয়েছে। এই দলের ডিএনএতেই গণতন্ত্র নেই। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে নিজেই প্রমাণ করেছেন তিনি কোন দেশের হয়ে কাজ করেন। সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে করদ রাজ্য ও কারাগারে পরিণত করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশে গণতন্ত্রের পূর্ণ বিকাশ হয়নি। বারবার ডামি নির্বাচন দিয়ে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। নির্বাচনী পরিস্থিতি নিয়ে সালাহ উদ্দিন বলেন, মানুষ এখন ভোট দিতে চায় এবং যার পক্ষে মানুষ রায় দেবে সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। ১৬ বছর ধরে দেশের মানুষ রক্ত দিয়েছে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। এবার সেই অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, আমরা নজিরবিহীন একটি নির্বাচনের দিকে যাচ্ছি। তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গড়বে বিএনপি। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।